হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কয়েকটা পারফিউম নিয়ে আলাপ করব, একই সঙ্গে কিছু এক্সট্রা কথাবার্তা বলবো, যেটা সবসময় বাংলা চ্যানেলে বলি। তো আশা করি আপনার ভিডিও দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো তিনটা পারফিউম যেগুলো বলতেছি, তিনটার মধ্যে তিনটাই আমার একদম লেটেস্ট কিনা। একটা পারফিউম আমার রিপারচেস করা, এটা আমার ব্যাকআপ বটল। এই পারফিউমটা আসলে অলরেডি অনেক হাইপ আছে এবং যতদূর আমি জানি এটা প্রোডাকশন আছে বাট লিমিটেড। ওকে, সেই পারফিউমটা হচ্ছে প্রাডার একটা পারফিউম। ওই পারফিউমটা নিয়ে সবার শেষে কথা বলবো। বাট আমি আজকে দুইটা পারফিউম রিসিভ করছি। মাসের শেষে এসে আসলে পারফিউম কেনার অবশ্য খুব একটা ইচ্ছা ছিল না আমার, সত্যি কথা। বাট এই পারফিউমগুলোর প্রতি আমার অনেকদিন ধরেই, মানে অনেকদিন ধরে না, একটা পারফিউম প্রতি অনেকদিন ধরে আমার নজর আছে, আরেকটা আমার দেখে ইন্টারেস্টিং লাগছে, তো সেই কারণে কেনা। তো পারফিউম রিভিউ সবসময় আমি বলি যে আমি ইংরেজিতে আমার মেইন যে চ্যানেল জয় আমিনে আমি করি, ওখানে আমি আবার এই রিভিউগুলো করবো। প্রায় লোম ইন্টেন্স হচ্ছে গিয়ে সেই পারফিউমটা যেটা আমি কথা বলতেছি, এই পারফিউমটার আমি রিভিউ অলরেডি করছি। এটা রিভিউ আপনার চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। তো বাকি দুটা, একটা হচ্ছে লাতাফা আর একটা হচ্ছে আপনার ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, যত আমার মনে আছে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, হ্যাঁ। এই দুটো পারফিউম রিভিউ আমি এখনো করি নাই। একটা পারফিউম রিভিউ মেবি, যেটা লাতাফার, সেটা আমি আজকে রাতে চ্যানেলে করব। তো দেখবেন আশা করি। তো এগুলো সব ইনিশিয়াল ইমপ্রেশন বা আমার মতামত, এবং আপনারা বেস্ট হয় যদি পারফিউমগুলো ট্রাই করে কেনেন কিংবা কারো থেকে মতামত নিয়ে, বা বেস্ট হচ্ছে সবসময় পারফিউম নিজে স্কিনে ট্রাই করা এবং তারপরে ডিসাইড করা যে পারফিউমটা আমার কাছে ভালো লাগতেছে কিনা। এবং পারফিউম রিভিউর আগে একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে যে পারফিউম জিনিসটা খুবই হচ্ছে কি, মানে একজনের কাছে যেটা ভালো লাগে আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। অনেক জায়গায় আপনারা দেখবেন যে বলে যে পারফিউম রিভিউয়ার হাইপ করতেছে, কিংবা বলে যে আপনার এই পারফিউম রিভিউ করছে, এটা টোটালি ভুয়া, একদম ভালো লাগে নাই। এটা আমি টোটালি বুঝি এবং এটা আমাদের কোনো সমস্যা নাই। আমি যেহেতু রিভিউ করি, অনেকে আমাকে ব্যাশিং দেয় যে আমি অনেক পারফিউম খুব ভালো বলি, হ্যাঁ, সেটা আমি আসলে মানে অত ভালো তাদের কাছে লাগে নাই। এটা টোটালি মানে মানুষের একজন থেকে একজন, মানে ভেরি করবে মানে হচ্ছে একজন থেকে একজনের মতামত আলাদা থাকবে। যার কাছে হয়তো মেবি মানে ফ্রেশ টাইপের পারফিউম ভালো লাগে, তার কাছে হয়তো ডার্ক টাইপের পারফিউম ভালো লাগে না। তো সবারই সবকিছু ভালো লাগতে হবে এমন কোনো কথা নাই। তো রিভিউগুলো এরকমই এই জন্যই করা, যে আপনারা একটা আইডিয়া পাবেন। তো পারফিউম শুরু করে রিভিউ যেটা যেটা আজকে আমি রিসিভ করছি, এটার নাম হচ্ছে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড কপি লুয়াক। তো এই বটলটা প্রেজেন্টেশন খুবই সুন্দর। একটা পারফিউম আমি দেখছিলাম অনেক আগে, ইলেকট্রিমাস মিনস প্রবাবলি। তো হাউসটার নাম মানে ইলেকট্রিমাসই কি হাউস ছিল না, পারফিউমটা মনে নেই, বাট নিশ একটা হাউস, যেটা আপনার অনেক বিস মোড পারফিউম আছে, অনেক ভালো ভালো পারফিউম আছে। তারপর হচ্ছে আপনার সামথিং অফ বাকাস অর সামথিং, মানে ওই ওই ওইরকম আর কি, ওইরকম নিশ স্টাইলে প্যাকেজিং করা, খুব হেভি বটল। তো বক্সটা আছে বোধহয় অন্য রুমে, তো আমি বটলটাকে দেখাচ্ছি। এটা রিভিউ যখন করবো তখন আপনারা দেখতে পাবেন ফুল প্যাকেজিং। আমার কাছে বটলটা খুবই সুন্দর লাগছে। এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার অ্যারাউন্ড $30 বা 3,000 টাকার কাছাকাছি। তো এই লাইনটা হচ্ছে একটা কফির পুরো লাইন। এই ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড একটা কফির লাইন করছে, বোধ 5টা কি 6টা আছে এই লাইনে। আমি অর্ডার করছি হচ্ছে, অলসো অর্ডার করছি একটা হচ্ছে আপনার হোয়াট ওয়াজ ইট কল্ড, ক্যারামেল পপকর্ন, নামটা আমার ঠিক মনে নেই। একটা হচ্ছে আপনার আইরিশ কফি, আরেকটা ছিল মোস্ট প্রবাবলি, নামটা ভুলে গেছি, সরি। তো আমি 5টার মধ্যে আমার কাছে 3টা মোটামুটি মনে হচ্ছে যে ইন্টারেস্টিং হবে। এটা আমি সবার আগে পাইছি। এটা আপনারা ফ্র্যাগ্রান্টিকা বাংলাদেশ পেজ থেকে আমি নিয়েছি। তো বটল খুবই সুন্দর, জুস কালার খুব ইন্টারেস্টিং। তো এই পারফিউমটা কিসের যে ক্লোন আমি জানি না, সত্যি কথা বলতে, বিকজ আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং কপি লুয়াক বলতে যেটা বোঝায়, কপি হচ্ছে আপনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভাষায় কফিকে কপি বলে, হ্যাঁ। এবং এই কফি লুয়াক বা কপি লুয়াক যেটা, এটা একটা হোল প্রসেস আছে, আপনার পুরো ইউটিউবে ভিডিও দেখতে পারেন। প্রসেসটা, কফিটা আসলে কী বানানো, এটা আসলে কফি না, একটা চেরি ফলের মতো ফল থাকে। ওই ফলটা একটা সিভেট টাইপের একটা প্রাণী খায়, ওইটা খেয়ে আবার ওরা পুপু করে হচ্ছে যে খারাপ শব্দ বলতে পায়খানা করে। তো আমাদের আসলে মানে আজব আজব জিনিস পছন্দ, মানুষ আসলে খুবই আজব। যেমন মৃগনাভি, হ্যাঁ, এটা আপনার যদি দেখেন একটা বল স্যাক, হ্যাঁ, একটা হরিণের, ওইটা থেকে আপনার মাস্ক বানানো হয়। আবার অ্যাম্বারগ্রি হচ্ছে যে মানে হোয়েল ভমিট, হ্যাঁ, যেটা ওরা বমি করে, স্পার্ম, যেটা হোয়েল স্পার্ম, সেটা থেকে অ্যাম্বারগ্রি দিয়ে পারফিউম বানানো হয়। এবং মানুষের আসলে সব দেখেন কি বিশ্রী বিশ্রী জিনিস থেকে মানুষ লাক্সারি জিনিস বানায়, ঠিক আছে। সো সব কিছুই যে খুব সুন্দর হবে পৃথিবী, যে মানে আপনার একদম বেড অফ রোজেস এরকম না। তো কপি লুয়াক যেটা হচ্ছে ইন্দোনেশিয়া এটা হয় মেইনলি, এবং এটা সবচেয়ে এক্সপেন্সিভ কফি। এটা না, পারফিউমটা না, বাট কফিটা। এবং আমি এটার অনেকগুলো ডকুমেন্টারি দেখছি, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে পুরো প্রসেসটাই, যে উড বানায় যেভাবে ডিস্টিল করে থাইল্যান্ডে, রাশিয়ান অ্যাডাম হোক যেই হোক, তো ওরা যেভাবে করে, এবং গাছ থেকে কীভাবে আপনার ইনফেকশন হয়, ওখান থেকে কীভাবে, আমি এগুলো শিখি। তা আমি ওদের এক্সপার্ট না, বাট কপি লুয়াক আমি দেখছিলাম, মানে এটা স্নিফ করছি আমার এক ভাইয়ার থেকে, এবং উনি পারফিউমার ছিলেন, এখনও আছেন। তো উনি মাস্টার, মানে আমি ওনার নাম বলতে যাচ্ছি না, উনি হয়তো এম্বারাসড হবেন, বাট ওনার বাসায় গিয়ে আমি স্যাফরন, অ্যাম্বারগ্রি, কপি লুয়াক যেটাকে বলে, মানে উড লুয়াক, আমি আসলে ট্রাই করছি উড লুয়াক, মানে একটা পারফিউমে যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করে, আমি ট্রাই করছি এবং সেটা ছিল অথেন্টিক, খুবই ভয়ঙ্কর টাইপের স্ট্রং, মানে আনবিলিভেবল, এরকম পারফিউম নেওয়া যায় না, ঠিক আছে। তো ওরকম স্মেল আসলে নিতে গেলে অনেক
মানে সাহসিকতার প্রয়োজন। তো আপনার যে কোনো অরিজিনাল যদি হয়, অথেন্টিক হয়, উড, রোজ, অ্যাবসোলুট, যে কোনো কিছুই আপনার খুবই স্ট্রং হয়। এগুলোকে আপনার অনেক ওয়াটার ডাউন করে বা অনেক কিছু মিক্স করে পারফিউমের শেপ দেওয়া হয়। তো মোস্ট অফ দ্য টাইম যদি ওয়ারেবল করতে হয়, ওর সঙ্গে অনেক কিছু মিশানো হয়, সুইট কিছু মিশানো হয়, বাকুর মিশানো হয়, অনেক কিছু আছে মিশায় একটা পারফিউমের মতো বানায়। বাট আপনার যে কফি লুয়াকের যে স্মেলটা, এটা আপনার সবার ভালো লাগবে না। এবং আমি এটা ড্রিঙ্ক করি, আমি যদিও কফি খাই অনেক, বাট এত দাম দিয়ে আমি ভাই বাংলাদেশে বসে কফি লুয়াক খাওয়ার পসিবল না। বাট যারা ট্রাই করছেন তারা জানবেন। তো ওইটার স্টোরি কেন বললাম, এই নোটটা উপর বেস করে পারফিউমটা সাপোজিটলি বানানো হয়েছে। এবং এটা অনেকেরই ইন্টারেস্ট আছে যে ভাই এটা কেমন, পারফিউমটা ভালো হবে কিনা। ফার্স্ট থিং, এটা হচ্ছে আমার মনে হয় শীতকালের জন্য খুব ভালো পারফিউম, একদম ক্লিয়ারলি বলি, হ্যাঁ। এবং আপনার এটা সবার পছন্দ হবে না, এটা ম্যাক্সিমাম লোকজন পছন্দ করবে না। যারা আপনার নর্মাল পারফিউম, সুইট পারফিউম, আইরিস, কার্ডেমাম, এইসব টাইপের, লানিডেলম টাইপের পারফিউম পছন্দ করে, সেফ সাইডে যারা থাকে তাদের জন্য এই পারফিউম না। এটা আমি একদম শুরুতে বলে নিই, যারা স্প্রে করবেন, শুরুতে আপনার স্প্রে করলেই মনে হবে যে খতরনাক একটা বাজে জিনিস লাগানো হয়েছে এবং খুব সিনথেটিক, এবং স্নিফ করার সঙ্গে সঙ্গে আপনার শরীর একটা মোটামুটি একটা মোচড় দিয়ে উঠবে, যে থাকে না যে লবণ মারলে শিং মাছ একটা এরকম ঝাঁকি দিয়ে উঠে, এরকম আপনার হইতে পারে। এবং আমার কাছে এই জিনিসটা মজা লাগছে। আমি যেহেতু অনেক ধরনের উদ ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ট্রাই করছি, আমার কাছে এটা ভয়ঙ্কর লাগে না। এবং এটার মধ্যে বেসিক্যালি হচ্ছে আমি অনেক কিছু মজার জিনিস পাইছি। বাট ওপেনিং যদি আপনি এটাকে বলবো, যদি আপনি সয়ে যেতে পারেন, ট্রান্সফরমেশনটা আস্তে আস্তে সুন্দর একটা কফির দিকে যায়। এটার মধ্যে মেবি স্যাফরন, উড, রোজ এগুলো মিশ্রিত আছে, এবং একই সঙ্গে একটা বুজি ফিল আসে যখন শুরুর দিকে স্প্রে করবেন। আমি স্প্রে করছি না কারণ আমার হাতে অন্য কিছু আছে। তো এটা আমার কাছে মনে হয় যে বুজি, কফি, হ্যাঁ, ডার্ক, তারপর হচ্ছে আপনার উড ডেফিনেটলি আছে, স্যাফরন থাকতে পারে আমি জানি না, বাট একটা কিক থাকে পারফিউমটা, এবং একটা স্টিঙ্কি একটা ফিল আছে। এটা হচ্ছে আপনার স্টিঙ্কি, খারাপ অর্থে, ভালো অর্থে জানি না কোন অর্থে আপনারা নেবেন। ধরেন অ্যানিমালিক একটা টোন আছে, যেটা আপনার ওয়াইএসএল কুরো যারা ইউজ করেন তারা জানেন অ্যানিমালিক কাকে বলে। তো এইটা ওইটার মতো না, বাট একটা অ্যানিমালিক টাচ আছে, বাট ড্রাই ডাউনে আস্তে আস্তে এটা আপনার একটু ডার্ক উডি হয়, উডি, উড যেটা আপনি বলেন, এবং পারফিউমটা খুব এনজয়েবল। এইটার টোটাল ফিলটা হচ্ছে নিশ একটা পারফিউম, টোটাল নিশ একটা ফিল। এটার সঙ্গে আপনার মেইন স্ট্রিম কোনো পারফিউম আমি কোনো মিল পাই নাই। এবং এটা আপনারা নিজেরা পছন্দ করে কমপ্লিমেন্টের জন্য ইউজ করবেন না। এটা আপনারা যারা একটু শখ করে ডিফারেন্ট টাইপের পারফিউম ট্রাই করতে চান, আপনি চান যে আপনার একটু ডার্ক, একটু সফিস্টিকেটেড, অথবা একটু উইয়ার টাইপের পারফিউম, আপনি একটু উইয়ার টাইপের পার্সন, তাদের জন্য ঠিক আছে। কিন্তু ব্লাইন্ড বাই করার জন্য ঠিক নাই, একদমই ঠিক নাই। আইরিশ কফি বা অন্যগুলো হয়তো মেবি আরও সেফ। ওকে, তো ক্যারামেল মাকিয়াতো, হ্যাঁ, ওইটা মেবি আরেকটা নাম, আমার নামটা ঠিক খেয়াল নাই, বাট ওইটা অর্ডার করছি। তো এটা আমি বলবো যে অরিজিনাল অথেন্টিক কপি লুয়াক যেটাকে বলে, ওইটা অথেন্টিক আমি স্মেলের মধ্যে পাইনি। এটা সিনথেটিক ভার্সন অফ দ্যাট, বাট প্লেন্টি নাইস। আপনারা ব্ল্যাক আফগানও পছন্দ করলে ট্রাই করতে পারেন এটা আমি বলবো যে লংজিভিটি অনেক স্ট্রং, এটা আপনার খুবই স্ট্রং। এটা শাওয়ার করলেও, আমি মারছিলাম হাতে, আমার হাতে এখনো শাওয়ার পরে স্মেল আছে। সো লংজিভিটি ভেরি সলিড। এটা আপনার প্রাইস পয়েন্ট ওয়াইজ খুবই ভালো একটা পারফিউম, কোয়ালিটি পারফিউম, বাট ট্রাই না করে কিনবেন না। সেকেন্ড পারফিউম দেখাই, সেটা হচ্ছে আপনার আজকে একদম রাতে পাইছি, আমি অনেক ওয়েট করছি। আমি যখনই দেখছি, এটা আমি নিয়েছি হচ্ছে একটা পেজ থেকে, পেজ নাম হচ্ছে সেনজোন। বাংলাদেশে অনেক পেজই পারফিউম সেল করে, আমি কাউকে বলি না যে আমাকে ফ্রিতে পারফিউম পাঠান, তো আমি আপনার ইয়ে করে দিব, এইসব কিছু না। আমার যাকে ভালো লাগে, সার্ভিস ভালো, ধরেন ফর এক্সাম্পল ওকে সরি মেসেজ, তো যারা পারফিউম ভালো দামে সেল করেন এবং সবসময় একটা ভদ্র ভালো সার্ভিসে থাকেন, সেনজোন ওয়ান অফ দোজ বেস্ট পেজেস আমি যাদের থেকে কিনি। তো টেরিয়াক আমি অলরেডি রিভিউ করছি আমার চ্যানেলে, বাট বাংলা রিভিউ নাই, আমার ইংলিশ চ্যানেল দেখতে পাবেন। খুব সুন্দর সাপের মতো ক্যাপ, এরকম অনেকগুলো বোতল আছে। মিডল ইস্টার্ন আজুবাজু পারফিউমের বোতল বানায়, দেখতে বিশ্বাস হয় না যেগুলো পারফিউমগুলো মিডল ইস্টার্ন হাউসরা বানাইছে। তো এই পারফিউমটার ফার্স্ট অফ অল আমি বলি প্রাইস অরিজিনাল টেরিয়াকের চেয়ে বেশি। এটা আমি যত জানি বাজারে 5 থেকে 5,500 টাকা এরকম প্রাইস রেঞ্জে আছে, এবং এটার দাম ডেফিনেটলি বেশি। আপনারা জানেন যারা ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, ফ্রেঞ্চ এভিনিউ পারফিউম 4,000 টাকা দিয়ে কিনছেন অনেকেই, যেমন ধরুন ওখানে পিছনে একটা পারফিউম আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে, আপনার নাম তো পড়তে পারছি না দূর থেকে, লিকুইড ব্রোন। ওই পারফিউমটাকে আমি অলরেডি বলছি এক্সপেন্সিভ। সো সেই হিসাবে দেখলে এই পারফিউমের দাম ডেফিনেটলি ডিজাইনার রেঞ্জে পড়বে। এবং এটা কুইন্টিন বেশ একজন ভালো পারফিউমার, অনেক নামি দামি, তো উনি বানাইছেন, এবং উনি এখন ওনার হ্যাপেনিং পারফিউমার। ওনার পারফিউম যেটাই হাত দেয় মোটামুটি সাকসেসফুল। তো 1 মিলিয়নের অনেকগুলো ফ্ল্যাঙ্কার উনি বানাইছে। তো কুইন্টিন বেশ হচ্ছে সুইট, কি বলবো, ওই কপি লুয়াক স্মেল করে কাশি হচ্ছে। তো উনি হচ্ছে বেসিক্যালি হচ্ছে সুইট, একটু বলবো যে ধরেন ক্যারামেল, পপকর্ন, তারপর হচ্ছে এই ধরনের সুইট টুইট টাইপের পারফিউম, যেমন লামাল এলেক্সির টাইপের যে পারফিউম, উনি এগুলো বানায়। তো উনি যখন এটা নিচ্ছে, তখন আমি টেরিয়াক তো নর্মালি হচ্ছে মেয়েদের লাইন, যত আমি জানি যে মেয়েদের পারফিউম। তো আমি এরকম অনেক পারফিউম রিভিউ করছি, এগুলো আমার কাছে নিজেরও ভালো লাগে। যেমন এই লাইনটার আমার
5-6টা বা 4টা-5টা রিভিউ আছে। এটার নাম হচ্ছে আপনার খ্যার। এরকম এছাড়া অনেকগুলো আমি মেয়েদের পারফিউম রিভিউ করছি, যদি আপনার চান দেখতে পারেন। তো আমি কেয়ার করি না, আমি আসলে ওয়েট করছি বিকজ এটা অনেক হাইপ। এটা আমি আপনাদের বলি, ফুল রিভিউ যখন করবো তখন ফুল আলাপ করবো, বাট এই একটু স্প্রে করে দেখা। এটা আমার সেন্ট অফ দ্য নাইট। স্প্রে তো নিচে পড়ে গেল। এটা স্প্রে খুব দূরে করে না, দেখেন আপনারা, ফ্যান চলছে যদিও, বাট আমার মনে হয় মানে যাচ্ছে একটুকের মধ্যে স্প্রে করে, নাইস, সুন্দর অ্যাটোমাইজার। এই পারফিউমটা অনেকে বলছে যারা লাতাফা খামরা, হ্যাঁ ওইটার নাকি সাথে এটা অনেক মিল। তো আমি একটু দেখে শুরুতে একটু মন খারাপ হয়েছে, কারণ ফ্রেঞ্চ এভিনিউ এর একটা পারফিউম নিয়েছিলাম আপনার, সে নাম হচ্ছে নিরো, সামথিং ব্লেন্ড, রয়্যাল ব্লেন্ড নিরো। সেটাকে আমি জানি হচ্ছে আপনার খুব এঞ্জেল শেয়ার একটা ভালো ক্লোন, যেটা এঞ্জেল শেয়ার আমার কাছে আছে। তো এঞ্জেল শেয়ার অনেক এক্সপেন্সিভ কিলিয়ানের পারফিউম। ওই পারফিউমটা আমি যখন নিছি তখন আমার কাছে মনে হচ্ছে ব্যাকআপ বটল নিলেও ভাই মানে 20-25 হাজার টাকার পারফিউম ভাই, যদি আপনি 50 ml এর বটল হয়, এর চেয়ে 100 ml বটলের জন্য ওয়েট করা ভালো। এখন আসছে 100 ml, বাট আমি এখন হাতে পাইনি। তো ওইটার পরিবর্তে আমি নিরোটা নিয়েছিলাম। নিরোটা খুব ভালো ফ্রেঞ্চ এভিনিউর, বাট আমার কাছে একটু মন খারাপ হয়েছে যখন আমি অর্ডার করার পরে আমি রিভিউ দেখছি। তখন আমি বললাম যে খামরা, লাতাফা খামরা, খামরা কাওয়া, এগুলো তো আমার অলরেডি আসছে। তা আমি সেই হিসাবে অনেক কম প্রাইস ওগুলোর, এটার প্রাইস তো এটা হচ্ছে মিনিমাম 2000 টাকা বেশি, অলমোস্ট 2000 টাকা বেশি। তো আমি তাও ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই, রিভিউ করি, দেখি, ট্রাই করি। তো এইটা আমি যখন স্প্রে করছি, এটা যারা বলে এটা আপনার এঞ্জেল শেয়ারের ক্লোন কিংবা লাতাফা খামরার সেম এক্স্যাক্ট জুস, আপনারা স্নিফ করবেন, সবগুলো স্নিফ করবেন, আপনারাই বুঝে যাবেন যে আসলে এটা আসলে কতটা অ্যাকিউরেট। মিথ্যা বলছে কি ওটা বলবো না, কারণ এক একজনের নাকি এক এক রকম লাগতেই পারে, বাট মিথ্যা বলছে এটা বলতেছি না, বাট হয়তো অনেকে মানে অ্যাজিউম করে নিচ্ছে বা তাদের কাছে মনে হয়েছে, বাট আমার কাছে যেটা মনে হয় নাই। তো এইটার ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে একটা নোট আছে, যেটা হচ্ছে প্লাম। প্লাম হচ্ছে প্লামের বাংলা কি, প্লামের বাংলা আমি ঠিক জানি না সত্যি কথা, প্লামের বাংলা জানতাম হয়তো বা। প্লাম কি তাল না, তাল না, তাল তো অন্য জিনিস। তো প্লাম হচ্ছে আপনারা জানেন যে বেগুনি টাইপের একটা ফল, বিদেশে হয়, বাংলাদেশে হয় কিনা আমি জানি না, বাট বিদেশ থেকে আসে যখন অনেক দামি ফল একটা। তো প্লামের একটা সুইটনেস আছে, প্লামের একটা টাইপের পারফিউম আছে যেটা আমার কাছে মনে হয় খুব ভালো, লাকস পুরম, এটার মধ্যে প্লাম নোট আছে, ডিসকন্টিনিউ একটা পারফিউম। তো প্লাম নোটের খুব বেশি পারফিউম পাইনি, খুব এক্সোটিক একটা নোট। তো যখন আমি এটা প্রথমে স্মেল করি, স্প্রে করি, আপনি আপনার পারফরমেন্সটা বলি, আমার কাছে মনে হয় টেরিয়াক অরিজিনালটা খুব ভালো পারফর্মার ছিল, এটাও মোটামুটি ডিসেন্ট পারফর্মার, বাট প্রজেকশন 1 ঘন্টা পরে একটু কমে আসে, মানে মোটামুটি মডারেট প্রজেকশন। লংজেভিটি মোটামুটি ভালো, আমি তো লাগাইছি কয়টায়, আসছে 9টার দিকে, এখন বাজে 11:30। হ্যাঁ, তো আমি মোটামুটি বলতে পারি যে মানে আমার স্কিনে মোটামুটি এখনো আসছে ভালো মতোই, তো পারফরমেন্সে কোনো ইস্যু হবে না। বাট যেটা আপনার মনে করছেন যে অরিজিনাল টেরিয়াকা, এটার সঙ্গে কোনো মিল নাই, মানে টেরিয়াকে ইন্টেন্স ভার্সন এটা না। তো টেরিয়াকের সঙ্গে যেগুলোর পারফিউম মিল আছে ওইটা এক টাইপের, মোর ফেমিনিন টুয়ার্ডস, এটা আমার কাছে ইউনিসেক্স মনে হয়েছে। এটার মধ্যে একটা লিকার, মানে বুজি একটা ফিল আছে, সিনেমান আছে, আমার কাছে মনে হয়, আমার নাকে মনে হয়। এবং ওই যে প্লামের কথা বললাম, মানে ফ্রুটি নোটটা আছে। তো এটা যখন শুরুতে স্প্রে করেন, আমি স্প্রে করার সাথে সাথে সিনেমানটা কিক করে। সিনেমানটা খুব স্পাইসি সিনেমান না, বাট সুইট টাইপের সিনেমান মিক্স উইথ দ্যাট প্লাম। তো এরপরে আমি আস্তে আস্তে যখন ড্রাই ডাউনে যাই, আমি 1 ঘন্টা পরে, তখন এঞ্জেল শেয়ারে কিছু একটা অ্যাসপেক্ট পাইছি যেটা এঞ্জেল শেয়ারের মতো লাগে, বাট এক্স্যাক্ট সেম না। এঞ্জেল শেয়ার আপনারা জানেন যে ওই যে সুইট, ফ্রুটি, তারপর টফি, ওই টাইপের সুইট নোট আছে, যেটা আপনার মানে কি বলে যায় যে ওদের ওক নোট আছে, ওইটা অনেক বুজি, ওটা একটা ডিরেকশনে যায়, ওইটা এটা ডিরেকশন হয়তো মেবি বলতে পারেন এক ফ্যামিলির মধ্যে, বাট ওইটা হচ্ছে এটা মোর সফটার, মোর ফ্রুটিয়ার এবং লেস বুজি, এই টাইপের হচ্ছে পারফিউমটা। এবং আমার মনে হয় এই যে ওয়েদার চলতেছে, এই ওয়েদার জন্য একটা পারফেক্ট পারফিউম। এটা ছেলে মেয়ে সবাই লাগাতে পারবেন, এবং আমি আরও বিশদভাবে ট্রাই করে আপনাদের ফুলি আপডেট দিব। বাট দামটা অনেক বেশি, কুইন্টিন 20-এর পারফিউমের কারণে এটা আপনার ওয়ার্ল্ড মার্কেটের দাম বোধ হয় $60-70। হ্যাঁ, এটা হাইপ আছে, ডেফিনেটলি আপনারা ট্রাই করে কিনবেন। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ফেভারিট পারফিউম, অনেক দিন পরে জমা পারফিউমটা কিনছি। এটার নাম হচ্ছে প্রাডা লুম ইন্টেন্স। এখন এটার 2টা ভার্সন আছে আমার কাছে, আগের ভার্সনটা হচ্ছে মেড ইন স্পেন, আর নতুনটা হচ্ছে মেড ইন ফ্রান্স। একটা বোধহয় পুইক, আর একটা বোধহয় মোস্ট প্রবাবলি লরিয়াল বানায়। তো নর্মালি পুইক যেটা বানাইতো, মোস্ট প্রবাবলি যেটা আমার খেয়াল আছে যে আগের ভার্সনগুলো যখন পারফিউম, প্রাডা অ্যাম্বার পুরম, এগুলোর স্ট্রেংথ অনেক ভালো ছিল, পারফিউম অনেক স্ট্রং ছিল। বাট এখন যারা বানাচ্ছে তারা আপনার অনেক উইক করে ফেলছে লরিয়াল, এবং ওদের কোম্পানি বলতে গেলে সবাই বলছে ওরা পারফিউমের একদম 12টা বাজায় দিচ্ছে। তো আমি সোফার প্রাডা লুম ইন্টেন্সের যে নতুন ভার্সনটা থেকে কোনো কিছু ডিফারেন্ট পাইনি, থ্যাঙ্কফুলি তারা মানে পারফিউম জুসটা সেম রাখছে, এবং আমি ওইটা শেষ হলে, পুরানটা শেষ হলে নতুনটা ইউজ করবো, এই জন্য নিচ্ছি। এবং এগুলোর দাম এখন 13,500, 14-15 বিভিন্ন জায়গায় বেচা হয়। এগুলো একটা সময় 6, 6.5, 7 এরকম দাম ছিল। হ্যাঁ, তো দাম বেশি কেন? প্রাডা লোমেরও দাম আপনার এখন দেখবেন অনেক বেশি, অরিজিনাল লোম যেটা, লোম লো বা লোমের যে অন্যান্যগুলো, কারণ এগুলো এখন একটু কম আসে। প্রাডা লোম ইন্টেন্সের ব্যাপারটা হচ্ছে, প্রাডা লোম যারা চিনেন, আইরিস, মানে একটু ফ্রেশ, সোপি, ক্লিন, হ্যাঁ ওই টাইপের পারফিউম, যায় ফ্রেশ আউট অফ দ্য শাওয়ার, এটা সবচেয়ে ইজি
বাংলাদেশের সামারে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ক্লাসিয়েস্ট পারফিউম, এবং আমি গরমকালে প্রচুর ইউজ করি। এটা আমার সবচেয়ে হাই ক্লাস পারফিউমগুলোর একটা। এইটার ডার্ক ভার্সন হচ্ছে আমার প্রাডা লোম ইন্টেন্স, এই পারফিউমটা। এটার মধ্যে অ্যাডেড লেদার আছে, আর যতদূর মনে আছে এটার মধ্যে মেবি আর কি ইউজ করছে মানে লেদার যতদূর মনে আছে, এবং পেচুলি মেবি। সো অ্যাকোয়াডিজিও যারা জানেন, অ্যাকোয়াডিজিও ভার্সেস অ্যাকোয়াডিজিও প্রফুমোর সঙ্গে যেই মানে নোটগুলো অ্যাড হয়েছে, পেচুলি কিংবা আপনার ডার্ক নোটস, এটার মধ্যে ওরা অ্যাড করছে, এবং পারফিউমটা আমার সবচেয়ে কমপ্লিমেন্টেড পারফিউমগুলোর একটা। এটা নিয়ে আমি একবার বছর 2 আগে একবার 6-7টা স্প্রে মেরে আমি লন্ড্রিতে গেছিলাম, দোকানে গেছিলাম রাতের বেলায়। তখন খুব সুন্দর শীত পড়তো, খুব ভালো কুয়াশা ছিল। ওই সময় আমাকে দোকানদার বলছিল, ভাই আপনি কি পারফিউম লাগিয়ে আসছেন, পুরো দোকান ভরে গেছে। এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট, এবং ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে উনি পারফিউমটা পছন্দ করছে। তো সাধারণ মানুষ থেকে যখন আপনি নর্মালি আপনি ধরেন স্পন্টেনিয়াস এরকম কমপ্লিমেন্ট পান, সেক্ষেত্রে আপনার ভালো লাগবে, এবং এটা সেই টাইপের পারফিউম। বাট এটা আমার মনে হয় প্রাডা লোম ইন্টেন্স সবার জন্য না। প্রাডা লোমটা সেফার, এটা আপনার সারা বছর ইউজ করার জন্য ভালো, শীতেও ইউজ করতে পারবেন। বাট এটা হচ্ছে লোম ইন্টেন্সটা হচ্ছে স্পেসিফিক এই ওয়েদারের জন্য। একটু ঠান্ডা, হ্যাঁ একটু উইন্টার আছে, বাইরে বাতাস আছে, ধরেন ঝড়ের রাতে বৃষ্টি এরকম সময়, বাট অতিরিক্ত গরমে দিলে ওভার পাওয়ারিং হতে পারে। ঠিক আছে, তো আজকে এই 3টাই। তো রাতে আরও 2টা ভিডিও আপলোড করবো মেইন চ্যানেল থেকে, জয়ামিন থেকে, দেখেন আপনারা। তো কয়েকটা অ্যাজ ইউজুয়াল মাই ফেভারিট টপিকস আই রোট ডাউন উইথ মাই হরবল হ্যান্ড রাইটিং, এগুলো নিয়ে কথা বলবো। এই টপিকগুলো কোথায় আছে, একজন আমাকে জিজ্ঞেস করছে, ভাই এই টপিকগুলো আপনি খুঁজে পান কই বা চিন্তা করেন কেমনে? তো আমি ওনাকে বলছিলাম ইনবক্সে, যে ভাইয়া অ্যাকচুয়ালি আমি যখন হাঁটতে যাই, আপনার হাঁটাটা কিন্তু ডেইলি মানে কি বলে যে সকালবেলা বা সন্ধ্যাবেলা যে হাঁটাহাঁটি করেন, আপনার শরীরের জন্য ভালো, হার্টের জন্য ভালো, ওয়েট কমাইতে হেল্প করে, একই সঙ্গে আপনার মানে স্বাস্থ্য ঝুঁকি কমায়, যেগুলো রোগের, হার্ট অ্যাটাক বা অন্যান্য কিছু আছে, যারা আমরা একটু মোটা, হ্যাঁ তাদের একটু ওয়েট কমানোর জন্য ভালো। তো শীতকালে হাঁটতে একটু আরাম, এটা একটা জিনিস। বাট হাঁটার সাথে সাথে ব্রেইনেরও অনেক এক্সারসাইজ হয়। তো আমি ওই সময় অনেক কিছু চিন্তা করি, এবং চিন্তা করার পর আমি ফোনে লিখে রাখি, এগুলো নিয়ে আমি পরে আলাপ করি। এটাই হচ্ছে মেইন কথা। তো আপনার যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন, আপনার যদি মনে হয় ক্রিঞ্জ, ইউ ক্যান স্কিপ ইট, নো প্রবলেম। তো প্রথম যে টপিকটা আজকে নিয়ে কথা বলবো, সেটা আমার সবার আগে মাথায় আসছে। এটার নাম হচ্ছে আপনার মানে আমি বলতে চাই এভাবে যে ধরেন কিছু জিনিস টাকা দিয়ে কেনা যায় না। ম্যাক্সিমাম জিনিস আমার পৃথিবীতে টাকা দিয়ে কিনতে পারবো। কীরকম? যেমন ধরেন সাউন্ড ঠিক আছে? হ্যাঁ সাউন্ড ঠিক আছে। সো যেমন ধরেন আপনি বাজারে গেছেন, আপনার প্রোডাক্ট দরকার, হ্যাঁ আপনি একটা খাওয়া কিনতে যাচ্ছেন, রুটি, ডিম, যাই হোক, টাকা দিবেন, প্রোডাক্ট নেবেন, তাই না? তারপর ধরেন আপনি সেবা নিতে গেছেন, একটা হোটেলে গেছেন, হসপিটালে গেছেন, হ্যাঁ আপনি সেবা নিলেন, তো ওই সেবার জন্য আপনি টাকা দিলেন, ওরা আপনাকে সেবা দিল, এটা হতে পারে। তারপরে মোবাইল ফোন, সব কিছুই তো হচ্ছে মানে বেসিক্যালি একটা মানে ওয়ার্ল্ডে তো আপনি জানেন প্রোডাক্ট এবং সার্ভিস, এই 2টা জিনিস আছে। কিন্তু কিছু জিনিস টাকা দিয়ে কেনা যায় না। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে লয়্যালটি, একটা হচ্ছে রেসপেক্ট, একটা হচ্ছে আপনার রেপুটেশন। এই 4টে আমি লিখছি, আরও জিনিস আছে হয়তো টাকা দিয়ে কেনা যায় না। তো যেমন ধরেন লাভ, ভালোবাসা, মানুষের ভালোবাসা পাওয়া, কিংবা কেউ আপনাকে পছন্দ করে, হ্যাঁ এই জিনিসটা আপনি টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না। যদি টাকা দিয়ে কিনতে পারেন, ধরেন আপনি ওই যে বাংলাদেশের কথা আছে না, ধান চিটালে পাখির অভাব হয় না বা কাকের অভাব হয় না, চাল বা ভাত চিটালে, ওরকম সুসময়ের মাঝি লোকজন আসছে যারা আপনার ওই খাওয়ার জন্য আসবে আপনার কাছে। এটা লাভ না, এটা হচ্ছে আপনার লোভ লাভ না, লোভ। তো এইসব কারণে যারা আপনার কাছে আসবে, ধরেন আপনার লাইফ পার্টনার হোক, আপনাকে টাকা দেখে বিয়ে করছে, কিংবা ধরেন আপনাকে ফ্যান করে যে ভাই আমি অনেক বড় ফ্যান, বিগ ফ্যান, হ্যাঁ কিন্তু আপনি যখন আর তাদের জন্য কিছু করতেছেন না বা তাদের জন্য বেনিফিশিয়াল না, তারা আপনাকে আর দাম দেয় না। সো এটা রিয়েল লাভ না। রিয়েল লাভটা কি? যে আপনি যে মানুষটা, আপনি ধরেন ভিতরে যে মানুষটা, এটা আপনার টাকা পয়সার থেকে টোটালি আলাদা। আপনি পার্সোনালিটির জন্য যদি আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, এটা হচ্ছে একটা আনকন্ডিশনাল লাভ। যেমন ফর এক্সাম্পল আমি রিভিউ করি, আমার রিভিউ অনেকে দেখে পছন্দ করেন, আমার পেজে ডিকেন পেজ আছে, ডিকেন পেজ থেকে ডিকেন নিয়ে আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিওর অ্যাড ওনারা প্লে করে রাখেন যাতে আমার ইউটিউবে 2 টাকা আর্ন হয়। এগুলো নাম হচ্ছে ভালোবাসা। এগুলো আমি টাকা দিয়ে কিনি নাই, এগুলো সবাই জানে। এবং আমি বছর পর বছর কাজ করে জিনিসটা আলহামদুলিল্লাহ একটা জায়গায় মেবি হয়তো বা মেবি মানে আমার মানে হার্ডওয়ার্ক প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে যে উপরওয়ালার ইচ্ছা ছিল, এই কারণে একটা লাইন বের করতে পারছি। সবাই হয়তো এত কঠিন কাজ করতে চাবে না, কারণ প্রত্যেকটা লাইনে অনেক কাজ করতে হয়, কোনো লাইন ইজি না, টাকা বানানো কি ইজি না। তো লাভ জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না। সেকেন্ড হচ্ছে আপনার লয়্যালটি। লয়্যালটি আপনার টাকা দিয়েও কেনা যায় না, অনেক সময় ভালোবাসা দিয়েও কেনা যায় না। মানুষের লয়্যালটি যে কখন কে দেখাবে, এটা আসলে মাবুদ জানে না। আমি সত্যি কথা বলতে মানুষের লয়্যালটি আমি খুব কম দেখছি। মানে সত্যি কথা বলতে, যেমন অনেকে বলে যে কিছু কিছু মানুষ আছে যারা খুব সেলফিশ হয়, তারা একা থাকে। আপনারা অনেকে আমার সাথে দেখা করতে চান, আমি দেখা করতে চাই না বা স্কিপ করে যাই, কিংবা অনেকে বলেন আসেন কফি খাই, আমি যাই না কেন? বিকজ আমি আপনাদেরকে একবার বলছি যে আমি মানুষের সঙ্গে মিশতে এখন এমন একটা জায়গায় চলে আসছি, মেবি এটা মানে পৃথিবীর দোষ কিংবা আমার দোষ কিংবা দেশের, যাই জন্য, বাট আমার এখন না মানে ওই মানুষের সঙ্গে মিশতে এমন একটা এক্সপিরিয়েন্স হতে যে এখন ওই হিউম্যান কোম্পানির যে পসিবল যে সময়টা দিতে হবে বা এটার ফিউচারে কী হবে, এবং ফেসবুকে অ্যাড করতে বললে
অনেক সময় বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন আমি একটা ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতেছি, আমি একটা দল সাপোর্ট করি, আপনি সেটা সাপোর্ট করেন না, আপনাকে আমি অ্যাড করছি, আপনি আমাকে রিকোয়েস্ট করে অ্যাড করাইছেন, তারপর পরে আপনি আমাকে খোঁচা মারেন আমার স্ট্যাটাসে, আপনি মানে হাসাহাসি করলেন, অপমান করলেন। আমি এই জিনিসগুলো আসলে মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি যেগুলো আনফেয়ার। আমার তো খাল কেটে কুমির আনার দরকার নেই, এটা আমি এখন একটু নেগেটিভভাবেই বলতেছি। বাট আমি একা থাকতে পছন্দ করি। আমি আলফা মেল এরকম কিছু না, বাট আমার মানুষের সংঘর্ষে নিজে একা চুপচাপ থাকতে ভালো লাগে। এটা আমার এখন সমস্যা, মেবি বয়সের কারণে। তো যেটা হচ্ছে যে আমি মানুষের থেকে লয়্যালটি যেরকম আশা করি, আমাকে ধরেন ম্যাক্সিমাম টাইমে আমি মানুষের থেকে নিরাশ হয়েছি। মানুষ নিয়ে অনেক কিছু করছি, দেখা গেল কমিউনিটির জন্য অনেক কিছু করছি, বাট ইন রিটার্ন হয়তো মেবি মানে মানুষ আরও উল্টা আমার ক্ষতি করছে, এরকম অনেকেই আপনারা জানেন হয়। তো লয়্যালটি জিনিসটা হচ্ছে যে মানে আমি আশা করি যে মনে করি আপনি একটা প্রাণীকে ভালোবাসেন, একটা বিড়াল বা কুকুরকে, এটা শুনতে খুব কষ্ট লাগবে আপনাদের যে মানুষের চেয়ে ওরা বেটার, মানুষ তো আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষ কিন্তু সেরকম বিহেভ করে না। সবাই তো এরকম না, অবভিয়াসলি এর এক্সেপশন থাকবে, বাট অনেক মানুষ তাদের থেকে লয়্যালটি আশা করতে পারবেন না। আপনি নিজের বেস্ট ফ্রেন্ড অনেক বছর, আপনার লাইফ পার্টনার, অনেকের থেকে লয়্যালটি আশা করেন, বা দেখা গেল সে আপনার উপরে চিট করছে, তখন আপনার বিশ্বাসটা যে ভাঙবে এটার জোড়া লাগবে না। তো এটা একটা। আর রেসপেক্ট, মানুষ কে কখন তাকে সম্মান দিবে, সম্মান দেওয়ার এবং নেওয়ার মালিক আল্লাহ। আপনারা জানেন অনেক বড় বড় রুই কাতলা মানুষ, পাওয়ারফুল মানুষ একসময় করছে না, মানুষ পুরো দেশকে একেবারে আতঙ্কিত করে রাখছে, তারা এখন দেশ থেকে পলাতক, তাই না? আমি আপনার জাস্ট এক্সাম্পল দিলাম। তো ক্ষমতা চিরস্থায়ী না, এটা অনেকে বিশ্বাস করতে চায় না, তারা মানতে চায় না। তো আমি বিশ্বাস করি যে যত আপনি বড় হবেন, আপনার মানে রেসপন্সিবিলিটি, যে মেট্রিক্সে বলে, উইথ বিগার পাওয়ার কামস বিগার রেসপন্সিবিলিটি, সামথিং লাইক দ্যাট। তো আপনাদের ওইটা অনেকে ফলো করে না, অনেকের মনে হচ্ছে যে মানে কিভাবে একটা জায়গায় যাওয়া যায়, এরপর আমি 2 নম্বরে শুরু করবো, ধপাধপ বড় লোক হবো। এছাড়া তাদের মাথায় আর কিছু নাই। তারা দেশের জন্য কিছু করতে চায় না, তারা কমিউনিটির জন্য কারোর জন্য ভালো কিছু করতে চায়। তাদের কথাটি হচ্ছে আমার নিজের আখের গোছাও। তো আপনি যখন লাস্টে আখের গোছা থেকে 2 নম্বর কিছু কাজ করবেন, তখন মানুষ আপনাকে রেসপেক্ট করবে না। এটাই স্বাভাবিক। অনেকে হচ্ছে যে রেসপেক্টের ধার ধারে না, জেলে যায় হাসি মুখে। কোভিডের সময় অনেক ধরা পড়ছে এরকম ভুয়া, তাই না, ডাক্তার, তারপরে ধরেন এরকম যারা ওষুধ বেচছে, তারপরে ভুয়া টেস্ট দিচ্ছে, তারা ধরা পড়ছে না, জেলে গেছে, বের হয়ে কি নির্লজ্জের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইনস্টাগ্রাম, টিকটক এসব করে বেড়ায়। হ্যাঁ, তো এই ধরনের নির্লজ্জ, মানে আপনি চিন্তা করেন, আমি যদি সাধারণ মানুষের চিন্তা করি, যদি আমার কেউ কোনো কারণে জেলে ঢুকায়, ফর এক্সাম্পল আমাকে একটা খারাপ কাজ করছি, জেলে গেছি, আমার টিভিতে চেহারা চলে আসছে, কিংবা ধরা খাইছি, তা এই পরে তো আমি চেহারা দেখানোর যোগ্যতা আমার নাই, এবং আমি লজ্জায় পাবলিকে আসবো না। অনেকে আছে এই লজ্জাটা তাদের নাই। তো মানুষ সম্মান যখন নিজেকে না করে, মানুষ তাদেরকে সম্মান করে না, এটা আমি নর্মালি দেখছি। আর একটা হচ্ছে রেপুটেশন। রেপুটেশনের কথা কেন বললাম, যারা আপনার যে কোনো লাইনে কাজ করেন, তো সরি একটু পানি খাইনি, গলা শুকিয়ে যাচ্ছে, আমার আবার এই সমস্যা আছে একটু, সরি। রেপুটেশনের কথা কেন বললাম, আপনারা অনেক বছর কাজ করতে করতে একটা জায়গায় এসে পৌঁছান। শুরুতেই তো আপনার একদিনে তো সাকসেসফুল হন না। আপনি ছোট একটা কোম্পানিতে ঢুকেন, বছর পর বছর কাজ করেন, প্রমোশন হয়, যদি ভালো কাজ করেন এবং অনেস্ট থাকেন, এবং আপনার যদি সুনজরে থাকেন, আপনি একটা সময় একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন, ম্যানেজার, সিএফও, সিইও, তাই না? অনেক বছর পরে চুলদারি পাকবে। তো আপনি যদি বছর পর বছর কাজ করে রেপুটেশনটা আপনার আর্ন করেন, ওইটা আপনার কেউ টাচ করতে পারবে না। হ্যাঁ, ওটা আপনি টাকা দিয়েও কিনতে পারবেন, অনলি হার্ড ওয়ার্ক দিয়ে কেনা যায়। আপনি অনেস্টির সঙ্গে কাজ করবেন, ডে ইন ডে আউট, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনি বছর পর বছর কাজ করছেন, বেনিফিট পাইছেন, স্যালারি বাড়ছে, সমাজে ভালো জায়গায় গেছেন, গাড়ি বাড়ি করছেন, কিন্তু এই রেপুটেশন ভাই আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। অনেকে বলে যে আমি একদিন অফার পাইছি আমার চ্যানেলটা বেচে দেওয়ার জন্য। আমি যদি চ্যানেলটা বেচে দিই, আমার ইংলিশ চ্যানেল, ফানি, বাট চ্যানেলটা বেচে দিলে আপনার কি মনে হয় চ্যানেল দিয়ে সে অনেকটা ইনকাম করতে পারবে? হয়তো মেবি আই এম ডুইং ডিসেন্ট, হ্যাঁ, কিন্তু সে কি আমার কাজটা করতে পারবে? আমার মনে হয় না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্পেশালিটি আছে, যেটা তার সুপার হিউম্যান পাওয়ার। এটা ওই মানুষই আল্লাহ দেন, এবং কিছু কিছু মানুষকে আল্লাহ দেন যারা আপনার স্পেশাল, আমি বিশ্বাস করি। তো যারা ধরেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আমি চাইলে রোনাল্ডো হতে পারবো না, আমি চাইলে জেরেমি ফ্রেগ্রেন্স হতে পারবো না, তাই না? এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা। মেবি তার চেয়ে সঙ্গে কাজ দেখে তাদের থেকে আমি একটু ইন্সপায়ার্ড হতে পারবো, বাট ওরকম তারকা আমি হইতে পারবো না। এটা আমি জানি, আমার লিমিটেশন আমি জানি। তো যারা মনে করেন যে আমি একটু একটা ভাইরাল ভিডিও করে একেবারে ফেমাস হয়ে যাবো, এই দেখেন না কয়েকদিন আগে দুবাইতে অপু ভাই ল্যাম্বরগিনি চালাচ্ছে, এটা সত্যতা কতটা আমি জানি না, বাট অনেকে বলে যে ভাই দেখেন সাকসেসফুল লোক, আমি পড়ালেখা করে কি করবো? আমি আপনাদের একটা কথা বলি, পড়ালেখা, এটা আমি এখানে লিখছিলাম, পড়ালেখা আসলে কি, আপনার ডিগ্রি আসলে কি? আপাতদৃষ্টিতে মনে হয়, আমি নিজেও মাঝে মাঝে ফ্রাস্ট্রেট হয়ে যাই, বাংলাদেশের টাকা ছাড়া মানুষ কেউ কাউকে সম্মান করে না। আপনার টাকা থাকলে, গাড়ি থাকলে সবাই আপনাকে সার করবে, কিন্তু যদি মনে করেন যে আপনি একটু সাধারণ চলেন, আপনি মানে নিরামিষ খান, হ্যাঁ, অথবা ধরেন আপনি সাধারণ বেশভূষায় চলেন, আপনাকে কেউ সম্মান করুন, আপনাকে সবাই তুই তোকারি, তুমি তুমি করে বলবে, পাত্তা দিতে চাবেন, এটি তো বাংলাদেশের নর্ম। তো আমার কাছে মনে হয় এটা আসলে সম্মান না। যারা করতে জানে না সম্মান, তারা আসলে গুণীদের কদর বুঝে না। কিন্তু যারা ভালো মানুষ, যারা পড়ালেখা জানা, কিংবা ধরেন এডুকেশন মানুষকে সুন্দর করে, মানুষের ভিতরকে সুন্দর করে। আমি কিন্তু এখন
কি পড়ালেখা করছি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার মনে নাই, ম্যাক্সিমাম জিনিস আমার মনে নেই। আমার কিছু জিনিস মনে আছে যে আমার স্যাররা আমার ম্যাডামরা আমাকে কী শিখাইছিলেন ছোটোবেলায়। আমি মানে কোনোদিন স্যারদের সঙ্গে বেয়াদবি করি নাই, মাইর খেলেও বেয়াদবি করি নাই, কানসি বাট বেয়াদবি করি নাই। তারপর দেখা গেল যে মানে আছে না যে আপনি একটা জায়গায় যাবেন, আপনার রুচির প্রকাশ, আপনি কীভাবে কথা বলতে হয়, অ্যাডাপ্ট করতে হয়। আপনি গিয়ে একটা প্লেনের মানে ফ্লাইট নিয়েছেন, ওখানে গিয়ে আপনি বিড়ি ধরায় ফেললেন, এটা ভাই অশিক্ষিত জানোয়ার টাইপের পোলাপানি করবে। হ্যাঁ, আপনি গেলেন শাওয়ার টাওয়ার না করে, আপনার গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, আপনি যাচ্ছেন, এগুলো ভাই বিকজ দে ডোন্ট হ্যাভ এডুকেশন। তো ওই ওই টাইপের মানুষ যদি টাকা হয়, তারা অশিক্ষিত, তারা মিডিয়াতে আসে, ধরেন তাদের টাকা আসতে তারা সিনেমা বানাচ্ছে, তাদের কোনো রুচি নাই, তারা বাংলা বলতে পারে না, ইংরেজি বলতে পারে না। তো ওই মানে টাকার আমার কাছে কোনো সম্মান নাই। অনেকে হয়তো বলতে পারে যে ভাই মানে বিগ মেগাস্টার, এও অনেক টাকার কোটি কোটি টাকার মালিক, সে দুবাই থাকে, এই থাকে। আমার কাছে তার কোনো ভ্যালিউ নাই, কারণ সে আসলে মানুষ হিসাবে মানে হতে পারে, ভালো মানুষ হইতে পারে, কিন্তু বেসিক্যালি তার সেই মানে কি বলবো যে সৌন্দর্য, যেটা একটা মানুষের পার্সোনালিটি, স্মার্টনেস, হ্যাঁ, এগুলো আপনার ধরেন মানে প্রকাশ পায় হচ্ছে এডুকেশন থেকে। আমি ছোটবেলার এডুকেশন থেকে কি পাইছি, পাইথাগোরাস থিওরেম আমার মনে নাই। আমার যেটা মনে আছে যে বড়দের সম্মান করতে হবে, দেশকে সম্মান করতে হবে, নিজের প্রতি সম্মান রাখতে হবে, চুরি করা যাবে না, মানুষকে বিপদে ফেলানো যাবে না। এই জিনিসগুলো আপনার শিক্ষা, আপনার এডুকেশন, এগুলো থেকে পাবেন আপনি। তো এডুকেশন এই জন্য ইম্পর্টেন্ট। মেবি টাকাও দরকার, ডেফিনেটলি টাকা দরকার, বাট একই সঙ্গে ছাপড়ি হয়ে বড়লোক হয়ে সেটার কোনো সম্মান নেই। আপনি দেখবেন যে আপনি একটা সময় এমন অপমান হবেন যেটা হচ্ছে যে আপনি নিজে নিতে পারবেন না। তো এরপরে পয়েন্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে যে নো ফ্রি ওয়ার্ক, এই জিনিসটা আমি আপনাদের একটু বলতে চাই। এটা অনেকেই ইয়াং ছেলেপেলে যারা আছেন বা ইয়াং ইন্ডিভিজুয়াল এটা বুঝেন না। তারা ডেসপারেটলি ভাই আমি ফ্রিতে কাজ করব, আমি শিখতে চাই, অথবা আমি আপনাদের জন্য আমি এখানে আইটি এক্সপার্ট বা আমি কিছু এক্সপার্ট, আমি আপনাদের জন্য এটা আমি করে দিতে পারবো ফ্রিতে। হ্যাঁ, আমি কম্পিউটারের কাজ জানি। এই ফ্রিতে কাজ করলে কি হবে, মানুষ আপনাকে কোনো ভ্যালু করবে না। একদম শর্টকাট বলি, স্ট্রেট ফরওয়ার্ড বলি, সেটা হচ্ছে যে আপনি যত মানে ফ্রিতে কাজ করবেন, আপনার সম্মান বা সম্মানই কেউ আপনাকে দিবে না। কারণটা কি, সবাই জানে যে এই লোকটা তো ফ্রিতেই কাজ করে, ওকে আমি যখন কাজ করাই নিব আমি একটা ফেভার ওকেই দিচ্ছি, এরকম মানুষ মনে করবে। কিন্তু যদি ধরেন একটা জিনিস আপনি ভালো পারেন, পেন্টিং ভালো পারেন, ড্রয়িং ভালো পারেন, পারফিউম রিভিউ ভালো পারেন, সেল করতে ভালো পারেন, সেটা আপনি ওটা যখন চার্জ করবেন, আপনি একটা ইনফ্লুয়েন্সার, আপনি ইনফ্লুয়েন্সার হিসাবে, আমি অনেক সময় এরকম করছি, মানুষকে ফ্রি দিতে দিতে মানুষ মনে করছে কি আমার কাজে কোনো দাম নাই। হ্যাঁ, এখন আমি বলতে আলহামদুলিল্লাহ একটা জিনিস জায়গায় তো আসি, দাম তো আছে। আমাকে যদি কোনো ব্র্যান্ড নক করে বা কেউ, আমি ফ্রিতে কাজ করি না। কাজ করি না কেন, যে আমার কথা হচ্ছে যে কিছু জিনিস আমার থাকতে হবে। একটা হচ্ছে আমার অনেস্টলি কাজ করার স্কোপ থাকতে হবে, কিংবা আমার কিছু জিনিস মানে কন্ডিশন আছে, ওইটার বাইরে আমি কাজ করতে চাইলে আমাকে ধরেন আমাকে মনে করে যে তারা আমি 10,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে তা আমি তাদের কেনা গোলাম হয়ে গেছি, এরকম না। পারস্পরিক সম্মান থাকতে হবে, আপনার ক্লিয়ার গাইডলাইন থাকতে হবে, আপনি কিসের বিনিময়ে আমার সময়ের কতটা মূল্য দিবেন। কারণ আপনি যখন টাকা নিয়ে কাজ করবেন তখন মানুষ আপনাকে সার্চ করবে। এটা হচ্ছে স্যাড রিয়ালিটি এবং দিস ইজ দ্য রিয়ালিটি। এখন বিদেশে অনেক দেখা যায় যে আপনার যারা সাদা চামড়া, হ্যাঁ, যারা রিভিউ করে, সাদা চামড়া বলছি কেন, যে ফরেনার যারা হোয়াইট আছে ওদেরকে আসলে বড় বড় কোম্পানি অনেক টাকা দিয়ে নিয়ে যায়, বিদেশে নিয়ে যায়, ওদেরকে কাজ করায়, ওদেরকে স্পন্সর করে, ফ্লাইটের টাকা দেয়, সব দেয়। কিন্তু অনেক বড় বড় ভালো রিভিউ আছে যারা আছেন ব্রাউন স্কিন বা এশিয়ান অরিজিন, তাদেরকে আসলে সম্মান দিয়ে চায় না। যেমন ধরেন আমি একজন রিভিউয়ারের নাম বলবো না, উনি একটা ব্র্যান্ডকে সবার আগে রিভিউ করছে ইউটিউবে, আমি একটু বলি আপনাদের। এবং উনি আমার খুব ভালো ফ্রেন্ড, বড় ভাই, উনি বিদেশে থাকে। উনি যখন রিভিউ করছে ওই হাউসটা সম্পর্কে আমি জানছি, এবং ওই হাউসে জানার পর অনেক রিভিউয়ার জানছে, এবং তারা পরে রিভিউ করে ওই আরও বেশি ভিউ পাইছে। কিন্তু আনফর্চুনেটলি কোম্পানি আমার যিনি ভাই মানে যে ফার্স্ট রিভিউ করছেন, যিনি ইন্ট্রোডিউস করালেন, তাকে একটা ফ্রি বটলও দেয় নাই। উনি যখন চাইছে ওনাকে বলছে যে আসলে আমাদের তো স্যাম্পল আছে কিনা আমি দেখতে হবে, স্যাম্পল সেটাও দিবে কিনা শিওর না। এই হচ্ছে অবস্থা। উনি আমাকে বলছে ভাই আমার এরকম কষ্ট কখনো লাগে নাই যে আমি কাজ করছি জাস্ট বিকজ আমার স্কিন কালার, আমাকে ওরা ফ্রি দিতে চায় নাই, অথচ তাদেরকে আমি সবার আগে নাম দিয়েছি এবং আমি ব্র্যান্ডের সঙ্গে কোনো কাজ করিনি। আর তো এরকম, এটাই হচ্ছে নিষ্ঠুর ওয়ার্ল্ড। পৃথিবীতে বাংলাদেশে স্পেশালি আমাদের নিজেদের লোকই আমাদের নিজের মানুষের যতটা রেসিজম দেখায়, যে আমরা যারা পারফিউমে কাজ করি তাদেরকে রিচ আউট না করে এমন এমন কিছু মানে ভুংভাং পোলাপানে ডাক দিবে কাজ করতে। এটা আমি একটু কষ্ট নিয়ে বলি যে আমার খারাপ লাগে দেখতে, যারা পারফিউম সম্পর্কে কোনো আইডিয়া নাই, নাম বলতে পারে না, কোনো স্মেল বলতে পারে না, তাদেরকে নিয়ে বড় বড় মানে বিজনেস নিয়ে প্রতিষ্ঠান কাজ করে, বাট তাদের মেবি ওইটাই বিজনেস, তারা চায় যে হচ্ছে হাই ক্লাস সোসাইটিকে দেখাতে। বাট মানে যারা আসলে একটা দেশকে রিপ্রেজেন্ট করে, ফর এক্সাম্পল ধরেন পারফিউম কমিউনিটি রিপ্রেজেন্ট করে, তাদের একটা সম্মান পাওয়া উচিত, এবং সম্মান তারা হয়তো একটা সময় পাবে, আল্লাহ দেওয়ার মালিক দিবে। বাট যেটা হচ্ছে যে ফ্রিতে কোনো কাজ করবেন না। যদি কাজ ভালো পারেন, যদি আপনাকে কাজে নিতে না চায়, স্কিপ দ্যাট ওয়ার্ক। আপনার সম্মান না করলে, সময় না দিলে আপনি কাজ করবেন না। এটা হলে আপনি আপনার সম্মান বজায় রাখতে পারবেন, ঠিক আছে?
তো এরপর হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে লেজিনেস। এটা আমার জীবনের সবচেয়ে বড় খারাপ জিনিসগুলোর একটা সাইড। আমার পার্সোনাল দুর্বলতা বলতে আমি অনেক দুর্বলতা আছে, আমি খুব শাই টাইপের, আমি সোশ্যালি অকওয়ার্ড, এটা আমার একটা দুর্বলতা। আরেকটা দুর্বলতা হচ্ছে আমি খুব লেজি ছোটবেলা থেকে। আমি যে জিনিস পছন্দ করি না সেই জিনিস আমার কাজ করতে ইচ্ছা করে না। পড়ালেখা, ছোটবেলা থেকে পড়ালেখা করতে আমার ভালো লাগতো না, একদম ফ্র্যাঙ্কলি বলি, বিকজ মেবি আমার ট্যালেন্ট ছিল, মেবি আমার ব্রেন ছিল, আমার বাবা তো অনেক প্রফেসর মানুষ, হোয়াট এভার, বাট আমি নিজে কখনো মানে স্কুলে টপার হইতে পারি নাই, বৃত্তি পাই নাই, ম্যাট্রিকে টাইম না ফার্স্ট ডিভিশন পাইছিলাম 97 কিন্তু আমার কিছু জিনিস ভাল লাগতো। আমার ছোটবেলায় ভাল লাগতো কি, স্কুলে থাকতে আমার ইসলাম ধর্ম ধর্ম যে ক্লাসটা, এটা ভালো লাগতো। কেন? ওটার মধ্যে প্রচুর, আপনারা জানেন কিসাসুল আম্বিয়া নামে একটা বই আছে যেটাতে প্রফেটদের স্টোরি থাকে তো ওখানে আমার স্টোরি পড়তে ভালো লাগতো, অনেক স্টোরি পড়তে ছোটবেলা থেকে আমার ভালো লাগতো, বই পড়তে ভালো লাগতো। তারপর ধর আমার কৃষি বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল, ওইটাতে আমি লেটার পাইছি। কৃষি বিজ্ঞান ভালো লাগতো, ওটার মধ্যে এগ্রিকালচার সেকশন ছিল, মাছের চাষ কেমনে করে। আমরা গেছিলাম একবার একটা ট্রিপে স্কুল থেকে, ওখানে আমি এমন একটা রিপোর্ট করছিলাম ছবি টবি নিয়ে, ওই রিপোর্টটা আমার স্কুলের স্যাররা রেখে দিয়েছিলাম, ওটা যে আমি মানে অনেক ইয়ে পাইছি। তো আমার কাছে যেগুলো ভালো লাগছে সেগুলো বলি, সমাজবিদ্যা পড়তে ভালো লাগতো, বাট অঙ্ক করতে, পদার্থবিদ্যা এগুলো আমার ভালো লাগতো না। তো আমার আব্বু অনেক চেষ্টা করছে আমাকে করানোর জন্য, যে তুমি সায়েন্সে পড়তে, ইঞ্জিনিয়ারিং পড়তে। আমার কলেজ দিছিল সায়েন্সে, আমি ওখান থেকে চেঞ্জ করে কমার্সে চলে গেছিলাম। এরপরে আমি ইকোনমিক্সে পাস করি, ডিগ্রি টাইটুই না। এরপরে আমার মানে হয়েছে মাস্টার্স অফ ম্যানেজমেন্ট। এগুলো সব সোজা সোজা সাবজেক্ট, এমবিএ করি না কেন, ওখানে আমার আবার ইয়ে করতে, প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে। আমি যেভাবে পারছি ফাঁকি দিয়ে পার করছি। আমি ধরেন লাস্ট সেকেন্ডে, লাস্ট নাইটে পড়ে, একদম লাস্ট সেকেন্ডে পড়ে পাস করছি টাইটুই না, বিকজ আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। অনেক সময় ফেলও করছি, অ্যাকাউন্টিং আমি আমার লাইফে 4বার ফেল করছি। তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো জিনিসটা হচ্ছে যে লেজিনেস আসলে কি আপনার খারাপ। যেমন ধরেন আপনি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আপনার ফিউচার হচ্ছে জব, এছাড়া আপনার কোনো উপায় নেই, আপনি এছাড়া কিছু করতে পারবেন না। আপনার বাপের এরকম করে ওই টাকা নাই যে তার গাড়ির বিজনেস আছে, আপনি গাড়ির বিজনেসে বসে পড়বেন ইজি, এরকম কিছু সবার জন্য হয় না, এটা অনেক কম লোকের ভাগ্য হয়। তো আমি দেখছি যারা ধরেন মানে গ্রাম থেকে আসছে কিংবা ছোট অঞ্চল থেকে আসছে, তারা ভালো স্টুডেন্ট এবং তারা যোগ্যতা দিয়ে আসছে, তারা অনেক কষ্ট করছে, লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা পড়ালেখা, গ্রুপ স্টাডিজ। হ্যাঁ, এগুলো আমরা করি নাই। গ্রুপ স্টাডিজ করতাম, ভালো লাগতো, ভালো লাগতো নেস ক্যাফেতে বসে চা খাবো, আড্ডা মারবো, বিড়ি খাবো, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবো, বাইরে যাবো, ড্রাইভ করবো, ক্রিকেট ম্যাচ খেলবো। তো আমার জীবনে অর্ধেক অংশ ক্রিকেট খেলতে খেলতে গেছে। তো আমার যতটা ডেডিকেশন দিয়ে ক্রিকেট খেলছি ভাই, ওই সময় যদি আমি পড়ালেখা করতাম ভালো করতাম। বাট আমি যেটা ফিল করছি যে প্যানিকটা হয়, আপনারা জানেন যারা স্টুডেন্ট আছে, পড়া কিছুই করার নেই, পরীক্ষা হিসাব করছে, দেখতে দেখতে আজকে পড়বো, কালকে পড়বো, আচ্ছা না কালকে না পরশু পড়বো, জমায় রাখি, হ্যাঁ আজকে অ্যাসাইনমেন্ট না করে আমি কালকে করবো, এরকম করতে লাস্ট দিন চলে আসে, তখন সব কাজ যখন একসঙ্গে চলে আসে তখন মজা হয় যে মানে প্যানিক কারে বলে, তাই না? তো এরকম কাজের ক্ষেত্রে যারা কর্মস্থলে আছেন, এই কাজটা আজকে দিচ্ছে আমাকে স্যার, 1 মাস আছে, আমার একটা প্রজেক্ট দিচ্ছে, আমি এটা শেষ সেকেন্ডে করে রাখলাম, আমি তো স্মার্ট, শেষ সেকেন্ডে আপনি লেজের উপরে পাকাই ফেলছেন, তাই না? এটা যখন হয় আলটিমেটলি আপনার এটা লং টার্মে আপনার যে রেজাল্টটা, এটার উপর একটা এফেক্ট করে। এবং আপনি আলটিমেটলি যেটা দেখবেন সেটা হচ্ছে, যদি আপনার গোল থাকে যে আমি ভালো রেজাল্ট করবো, আপনার সিজিপিএ ভালো আসবে না। আমার সিজিপিএ আমি টাইনা টুই না, আমার 3-এর নিচে ছিল আমার ডিগ্রি। হ্যাঁ, আমি আপনাদের বলি, মাস্টার্স করছি যখন, তো আমার 3.34 বা এরকম ছিল আউট অফ 5। আমাদের সব ফ্রেন্ডরা পাইছে 4+, এরকম কিছু। তো নাকি 4-এ আউট অফ ছিল না 5, আমার এগুলো মনেও নাই, রাইট? যেটা মনে আছে সেটা হচ্ছে আমি কিছু কিছু সাবজেক্ট খুব পছন্দ করতাম। মাইক্রো ইকোনমিক্স আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল, এটাতে আমি অলওয়েজ এ প্লাসও ছিল বোধ হয়, অ্যাডিশনাল মার্ক ছিল, আমি সবসময় মিড টার্মে হাইয়েস্ট মার্ক পাইতাম। এবং আমাকে যখন একবার একটা প্রজেক্ট দেওয়া হয়, আমি প্রজেক্টটাকে যেভাবে প্রেজেন্ট করছি আমার পুরো ক্লাসে, আমাদের 5 পয়েন্ট ছিল হচ্ছে যে যদি কেউ এক্সেলেন্ট প্রেজেন্টেশন করে তাদেরকে 5 পয়েন্ট এক্সট্রা ম্যাডাম আমাদেরকে দিবে, এবং আমাকে দিচ্ছে। ওটা আমি পেয়ে আমি ওটাতে এ পাইছিলাম। এবং আমার খুব ইচ্ছা ছিল মাইক্রো ইকোনমিক্সে আরও ফার্দার স্টাডি করার, ম্যাক্রো আমি বুঝতাম না। তো যেটা বলতেছি, যেটাতে আপনাদের প্যাশন আছে সেটাতে খুব ভালোভাবে ট্রাই করবেন। যদি প্যাশন না থাকে ওখানে যায় সময় নষ্ট করেন না। জীবনটা ভাই খুব ইন্টারেস্টিং, আপনারা ভুল করবেন ডেফিনেটলি। ইয়াং থাকলে আপনাদের শক্তি আছে, শরীরে অনেক অপশন আছে, আপনার মনে করছেন আপনার সামনে সময় পড়ে আছে, জীবন পড়ে আছে, করেন, পাগলামি করেন, ভুল করেন, বাট একই ভুল বারবার যদি করেন সেক্ষেত্রে আপনার সামনে দেখবেন যে ইট ইজ এ ক্রাইম। তো আমি বলবো যে লেজিনেস এবং সময় নষ্ট করবেন না। যদি আপনার কিছু করতে ভালো লাগে ছেড়ে দেন, এটা আপনার পড়ালেখা করতে ভালো লাগে না, জমে না, কাজে চলে যান, ওয়ার্ক ফিল্ডে চলে যান, যেটাই করবেন একটা পারপাসের সাথে করেন। এনজয় করতে চান এনজয় করেন, কোনো সমস্যা নেই, বাট ডু নট ডু মানে ডু নট ওয়েস্ট ইউর টাইম। এটা আমি একটু আপনাদের বলি, সাফার করছি তো আপনাদের বললাম। আর লাস্ট একটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আর অনেক কিছু ছিল, বাট মেবি একদিন কথা বলবো। বাট দুটা জিনিস নিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে এডুকেশনের কথা বলছি, সেলফিশ ভার্সেস, অনেক একটা টার্ম জানে, সেটা নাম হচ্ছে নার্সিসিস্ট। হ্যাঁ, ওটা নিয়ে কথা বলি একটু। সবাই জানে নার্সিসিজম কি, মানে একটু এটা একটা সাইকো টাইপের মানুষজন, যারা নিজেদের
এত বেশি ভালোবাসে এবং তারা খুব করাপ্টেড হয়, তারা খুব কি বলবো যে মানে মানুষকে সবসময় ইউজ করতে চায়, মানুষের সঙ্গে সবসময় মানে কি বলে 2 নাম্বারই করে, কিংবা তাদেরকে ভুলায় ভালায় থাকে না, মানুষ একটু করাপ্টেড টাইপের। হ্যাঁ, তো তারা অ্যাবিউজ করে মানুষকে, নিজেদের চেয়ে অন্যদেরকে ছোট মনে করে, নিজেদেরকে অনেক চালাক মনে করে এবং তাদের ভিউই সবসময় বেস্ট। এরকম একটা ট্রেন্ড আমাদের সবার মধ্যে অল্প স্বল্প আছে। এটা আমাদের মেনে নেওয়া উচিত ফার্স্ট অফ অল, যে আমরা নিজেদেরকে যতটা ইম্পর্টেন্ট মনে করি এবং আমরা যতটা মনে করি যে আমরাই পারফেক্ট, আমি যেটা ভাবছি এটাই বেস্ট, এরকম অনেকে মনে করি এবং আমরা এই কারণে মানুষের সঙ্গে আমরা মানে ক্ল্যাশ লেগে যায়। আমরা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না যেটা আমাদের ভুল হইতে পারে, আমরা ভুল ভাবছি, ভুল বলছি, ভুল করছি। তো এইটার সাথে আমি বলি যে সেলফ রেসপেক্টের কথাটা বলি, এটা একটা পার্থক্য আছে। আমার কাছে এটা মনে একটা ফাইন লাইন আছে। আমি অনেক সময় আমি শুনছি যে আমাকে অনেকে বলছে যে আমি নার্সিসিস্ট, আমি খুবই খারাপ লোক। ঠিক আছে, আমি মেনে নিতে চাই, সমস্যা নেই। আমি যেহেতু একা থাকি, মেবি আমি মনে করি যে আই এম বেটার দেন মেনি, হইতে পারে, তাই না? এটা নিজেদের মধ্যে আমার থাকুক। বাট একটা জিনিস সত্যি কি, আপনি নিজেকে সম্মান না করেন, আপনাকেও সম্মান করবে না। ওই যখন ফ্রি ওয়ার্কের কথা বললাম, কাজ টাকা ছাড়া কাজ করবেন, আপনাকে মানুষ ছোট হিসাবে দেখবে। আপনি নিজে একটা ব্র্যান্ড বানান, আপনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে হ্যাঁ আপনি একটা জিনিসের প্রাইস চাবেন, আমার প্রাইস এত, মানুষ আপনাকে দিতে বাধ্য, তখন সম্মানটা করবে। মানুষের সঙ্গে একটু স্পেস রাখলে মানুষ আপনার সম্মানটা করবে। কিন্তু যদি মানুষের সঙ্গে খুব বেশি ফ্রেন্ডলি হয়ে যান, হ্যাঁ মানুষের সঙ্গে বিলায় দেন, আমাদের দেশে একটা কনসেপ্ট আছে, ভালো মানুষের কনসেপ্ট হচ্ছে যে সারাদিন ফ্রিতে সার্ভিস দেয়, ফ্রিতে কাজ করে, মানুষের সঙ্গে সবসময় ফ্রিতে হসপিটাল দিচ্ছে, ফ্রিতে সার্ভিস দিয়ে, এরাই ভালো লোক, তাই না? তো এই জিনিসটা আমি ঠিক মানে মানে এগ্রি করি না, বা এটার সঙ্গে আমি একমত না। কারণ হচ্ছে আপনি দাতব্য সংস্থা খুলতে পারেন, আপনি খুব ভালো কাজ করতে, এটা আপনার টোটালি একটা নিজস্ব চিন্তা ভাবনা। কিন্তু সময়ের একটা দাম আছে। আপনি কষ্ট করে ডিগ্রি করছেন, ডাক্তার হয়েছেন, আপনি যদি ফ্রিতে রোগী দেখেন, আপনাকে মানুষ ধরে নেবে ওই যে দাতব্য ডাক্তার, ওই ওই আহো আহো, আসো বাসায় আহো, একটা চা খাওয়াই দিই, মনে সমস্যা নাই। এরকম আমি প্রচুর শুনছি আমার কাজের সময়, যে তারা দোকানে ডাকবে, একটা কফি খাওয়াই দিবে, এটি হচ্ছে তাদের আমার কাজের জন্য বা আমার রিভিউর জন্য বা সময়ের জন্য তাদের পেমেন্ট। তো এগুলো আমি বলছি কেন, যে আপনি যদি এভাবে চিন্তা করেন যে সমাজ ব্যবস্থা যেভাবে চলতেছে, রাইট, এই জিনিসটা ভুল। আপনি যখন একটা জিনিসের কাজের দাম দিবেন, একটা জিনিস থাকে না, একটা আইফোন কিনছেন, ফ্রিতে পাইছেন কিংবা নিজের টাকা জমায় কিনছেন, যখন আপনি টাকা জমায় কিনবেন ওই আইফোনটা আপনি কেয়ার করে, হাত থেকে পড়ে গেলে কষ্ট লাগবে। আপনি যখন টাকা জমা একটা গাড়ি কিনবেন, বাপে কিনে দেন, নিজে কিনছেন, ওই টাকার গাড়ি আপনার প্রত্যেকটা জিনিস একটা আঁচড় লাগলে বুকের মধ্যে লাগে, তাই না? তো আমি এই জন্য বলতে চাচ্ছি যে নিজের সেলফ কেয়ার করবেন, নিজেকে সম্মানটা রাখবেন। কখনো প্রেমে পড়লে নিজের 100% বিলাই দিয়ে মানুষের পিছনে দৌড়াবেন না, সেক্ষেত্রে আপনি মানুষের কাছে হালকা হয়ে যাবেন। প্রেমের কথা বললাম, তাছাড়া হচ্ছে মানুষের পিছনে দৌড়ানো, আপনাকে কেউ ফোন দিল, ভাই নামেন, দৌড়ে নেমে গেলেন, আপনার কাজ আছে, শরীর খারাপ, জ্বর, ঘুমাচ্ছেন, মানুষ ডাকলো চলে গেলেন, যাবেন না। মানুষের সঙ্গে মাঝে মাঝে বলবেন যে ভাই এই মুহূর্তে ব্যস্ত আছি, আমার শরীরটা ভালো না, আমি মেবি নেক্সট দিন। মানুষ কি মনে করো তাদের চিন্তা করার দরকার নেই। সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয়, সে আপনার রেসপেক্টটা আপনাকে করবে। তো নিজের ওয়েট বজায় রাখবেন। আমি এরকম নিজের ওয়েট অনেক সময় ছেড়ে দিছি, মানুষের সঙ্গে অতিরিক্ত ফ্রেন্ডলি ভাবে গেছি, মানুষ মনে করছে কি ও তুমি বলা, যে আমাকে কিছু ছেলে তুমি করে বলছে, আমি তাদের সঙ্গে কখনো মিশি নাই। তাদেরকে হয়তো বলতে যেতাম যে ভাই আপনি আমায় তুমি করে বলছেন, আপনি আমার বয়সে 5 বছর ছোট। আমি ইউনিভার্সিটিতে একটা ভাইকে বলছিলাম এক সময়, সে যখন আমি আন্ডার গ্রেডে ফাইনাল ইয়ার, আমি একটু গ্যাপ ছিল বিকজ আমি একটা ইয়ারে গিয়া মানে কিছু সাবজেক্ট ধরা গেছিলাম, অ্যাকাউন্টিং। তারপর ফাইনাল ইয়ারে গিয়ে আমার একটা ছিল কি ইকোনমিক্স, মালয়েশিয়া ইকোনমিক্স বা সামথিং লাইক দ্যাট, এটা আমি মানে পাশ করতে পারিনি। তো আমার আবার রিপিট করতে হতো। তো একটা ছেলে আসছিল মাস্টার্সে, সে আমার চেয়ে বয়সে 3-4 বছরের ছোট। তো মাস্টার্সে আসতেই পারে, হয়তো তার পড়ালেখা আগে শেষ হয়েছে, বা সে এসে আমাকে শুরু থেকে তুমি তুমি করে বলে। আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার আসলে ম্যাট্রিক কোন সালে? তুমি আমার বললো 2001, অ্যান্ড আই পাস মাই ম্যাট্রিক ইন 97। আমি তাকে একদিন বললাম যে আপনি আমার তুমি তুমি করে বলেন কেন? বিকজ আমি আন্ডার গ্রেডে পড়ি। তো আমার মনে হয় কি, মানুষের এই সম্মান জিনিসগুলো খুব মানে বাংলাদেশি তো আমরা বিদেশে যেমন ইউ ইংলিশে বলে, ইউ মানে কি তুমি, আপনি তুমি সবই ইউ, বাট ওদের দেশে এরকম ডিস্টিংশন নেই। বাট আমাদের দেশগুলোতে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বড়দের একটা আপনি করে আপ, তুমি, তুই এরকম আছে, তাই না? ছোট থেকে তুই করে বলে। বাট যখন মানুষ আপনাকে এরকম অসম্মান করবে, এই জিনিসগুলো আসলে তাদের ফ্যামিলির টিচিংসের অভাব। দোকানে গিয়ে দোকানদার যিনি আছেন, ওনারকে বলছে এই দাও তো দেখাও তো, ওনার তো ভালো লাগবে, উনি একজন বিজনেস ওনার, ওনার হয়তো বড় লোক কাস্টমার অনেক, বাট তুমি করে বলে তার তো ভালো লাগবে না। তো এরকম আমি প্রচুর দেখি, এগুলো দেখি বলে আপনার সাথে শেয়ার করি। তো যদি আপনাকে এরকম অপমান করে, ছোটবেলায় অপমান করে, বা আপনাদের একটা সময় আছে মেবি আপনি উত্তর কিছু বলতে পারলেন না, আমি আপনাকে সাজেস্ট করবো যদি কিছু হয়েও যায়, মানুষকে এটা প্রতিবাদ করবেন। হয়তো সে বুঝতেছে না যে আপনি সে আপনাকে তুমি করে বলাতে আপনার মনে কষ্ট লাগছে। কিংবা যদি কেউ বলে যে ছোটবেলায় এই তুই কালা, হ্যাঁ এরকম ছোটবেলায় আপনাকে ধরেন টিচার বললো যে এই তুই তো কালা, পেতনির মতো দেখতে, হ্যাঁ এরকম অনেক সময় মানুষ করে। আমাদের টিচার আমি দেখছি, আমার সঙ্গে একবার হয়েছে এবং ছোটবেলায়। তো এই জিনিসগুলো আমাদের দেশে আসলে মানুষ জোক হিসাবে নেয়, মানে বুলিং করা এগুলো। তো
পারফিউম থেকে অনেক দূরে চলে গেছি, বাট কথাটা এভাবে শেষ করি যে সবার পিছনেই মানে কিছু না কিছু একটা প্ল্যান আছে আল্লাহর, তাই না? সব মানুষের কিছু স্পেশালিটি আছে। কে যে কখন কোথায় চলে যাবে আপনি বলতে পারেন না। ধরেন আপনি একজনকে ছোটবেলায় খুব অপমান করছেন, হয়তো জীবনে কিছুই পারবি না, সে খুব বিগ শট, হ্যাঁ, তার বাপ মার অনেক টাকা, কিন্তু পরে দেখা গেল আপনি তার বস হয়ে গেলেন, তার চেয়ে আপনি বেশি টাকা আর্ন করেন, থাকতে পারেন, হইতেই পারে। এবং একটা সময় গিয়ে আপনি স্কোপ পেলেন তাকে অপমান করার, আপনি তাকে অপমান করে দিতে পারেন এবং সে খুবই লজ্জিত হবে। তো মানুষকে কখনো অপমান করবেন না, এটা হচ্ছে আমার হাম্বল রিকোয়েস্ট। একটা জিনিস হচ্ছে যে লাস্ট কথা, আমি সবসময় বলি যে মানুষের সঙ্গে কখনো নিজে কম্পেয়ার করবেন না। আপনি হয়তো আজকে হয়তো ভালো নাই, ঠিক আছে, আপনার হয়তো একটু অর্থ কষ্ট আছে বা কষ্টে দিন যাচ্ছে, বাট সবকিছু দেওয়ার এবং নেওয়ার মালিক আল্লাহ। সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। আমি মেবি নিজে অত রিলিজিয়াস না, বাট মনে মনে সবসময় একজনকেই ভয় পাই। ওকে, ভয় পাই কারণটা কি, উনি যে কোনো সময় আমাকে এখানে আনছেন, পৃথিবীতে আনছেন, যে কোনো সময় চাইলে নিয়ে যেতে পারেন। এবং এই পৃথিবী ছেড়ে যেতে কেউই চায় না, বাট একসময় যেতে হবে সবার, তাই না? আপনার আমার সবাই যেতে হবে। এবং আমাদের ভয় থাকতে হবে এটা যে মানে আমাদের পাপের পর্যায়ে যেন এরকম পর্যায়ে না চলে যায়, 2 নম্বরের পর্যায়ে এরকম চুরির পর্যায়ে এরকম না চলে যায় যে আমরা সারাক্ষণ ভয়ে থাকি। ভয়ে এই কাপুরুষময় জীবন করাটা খুবই ভয়ঙ্কর। আর যদি মাথা উঁচু করে বাঁচতে চান, অনেস্ট থাকেন, আল্লাহ আপনাকে দিবে। আপনার আজকে হোক কালকে হোক, কষ্ট করে যান, পাবেন। সবাই ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের কথা যদি ভালো লাগে আমাকে জানাবেন, এবং আমি হয়তো আরো ফিউচারে ভিডিও করবো। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।